মক্কার জমিনে একজন যুবক আছে, নাম তার মুহাম্মদ। এই মুহাম্মদ এমন বংশে জন্মগ্রহণ করেছে, এমন ঘরে জন্মগ্রহণ করেছে যে মুহাম্মদ সম্পর্কে আমি পুরো বায়োডাটা নিয়ে দেখলাম, আসমানের নিচে জমিনের উপরে তার মতো ভালো মানুষ আমি আর একজনও দেখি নাই, তার মতো ভালো নেতা আর একজনও দেখি নাই, তার মতো সৎ চরিত্রবান মানুষ আমি আকসাম সাইফি আর কোনো জায়গায় দেখি নাই। সুতরাং আমি তোমাদেরকে বলতে চাই, এই মুহাম্মদ একটা মেসেজ দেয়। মুহাম্মাদের মেসেজ হলো, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, বাপ দাদার ধর্মটা বাদ দিয়ে দাও, গায়রুল্লাহর কাছে মাথা নত করবে না, মাথা নত করব একজনের কাছে, তিনি কে? সুতরাং যখন এই মেসেজ মুহাম্মদ দেয়, আমি এটা আমার কানের ভিতরে আসার সাথে সাথে আমি মুহাম্মদ সম্পর্কে মুহাম্মাদের পুরো বায়োডাটা আমি নিতে থাকলাম, নিজেই একা একা, অন্যভাবেও নিলাম। কিন্তু এই মেসেজ নেওয়ার পর আমার কাছে ফলাফল আসলো এইটা, সেটা হলো এই, সে হলো মুহাম্মদ মুসলমানের নবী এবং নবী দাবি করে। সুতরাং তার পরিবার, সে ব্যক্তিগতভাবে, নেতাভাবে, লিডার ভাবে আসমানের নিচে জমিনের উপরে কোনো দিক দিয়ে তার মতো আমি আর একজনকে আমি পাই না। সুতরাং আমি নিয়ত করলাম, আমি ইচ্ছা করলাম, আমি যাব মুহাম্মাদের কাছে। মুহাম্মাদের কাছে যে আমি মুহাম্মাদের কাছে দুইটা প্রশ্ন করব, আর মুহাম্মদ যদি দুইটা প্রশ্নের উত্তর দেয় আর উত্তরটা যদি আমার সাথে মিলে যায়, বিশ্বাস করো আমি আর দেরি করব না, মুহাম্মাদের হাতে হাত রেখে আমি মুসলমান হতে চাই। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে একজন তার অনুসারী দাঁড়িয়ে বলল, ওগো আমাদের নেতা, ওগো আমাদের মনি, আপনার মেমোরি কি ঢিলা নাকি নষ্ট হয়েছে নাকি? যখন এই কথা বলল, আকসাম সাইফি বলল, কেন তুমি এমন কথা বললে, কি কারণে বললে? ওই অনুসারী বলল, নেতা, যতটুকু জানলাম, বুঝলাম, শুনলাম, মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার ডাকে হাজার হাজার মানুষ আসবে এমন নয়, কেননা মুসলমান অতি অল্প ছিল ওই টাইমে মক্কার জমিনে। কিন্তু সেই তুলনায় আপনি এমন একজন নেতা, আপনি এক ডাকে আমরা হাজার হাজার অনুসারী এক জায়গায় হয়ে যায়। এখান থেকে প্রমাণ পাওয়া যায় মুহাম্মদ জনপ্রিয়তার থেকে আপনার থেকে কম। একটু জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তো আকসাম সাহেব ওই সময় বলল, হ্যাঁ তাও তো কথাই যুক্তি আছে। নেতা শুধু তাই নয়, সম্পদ অর্থ দিক দিয়ে মুহাম্মাদের থেকে আপনার অনেক বেশি। সুতরাং সম্পদে বেশি, ক্ষমতাও বেশি, জনপ্রিয়তাও বেশি। নেতা আপনার কাছে আমি বলতে চাই, জানতে চাই, বুঝতে চাই, ক্ষমতাশীল ব্যক্তিরা, ক্ষমতাওয়ালারা দুর্বলের কাছে যায় না। সুতরাং দুর্বলরা ক্ষমতা ব্যক্তি, ক্ষমতাশীলের কাছে যায়। সুতরাং আপনি কেন যাবেন? বরঞ্চ আপনি দুইজন প্রতিনিধিকে পাঠিয়ে দেন, আর আপনি যে দুইটা প্রশ্ন করতে চেয়েছিলেন ওই দুইটা প্রশ্ন তাদেরকে শিখাইয়া দেন। তারা গিয়ে এই দুইটা প্রশ্ন করবে, আর উত্তর নিয়ে যখন আপনার কাছে আসবে, আর এই প্রশ্নের উত্তর আপনার মনের মতো হবে যখন, তখন বিশ্বাস করেন আপনি একা কেন মুসলমান হবেন, আপনার সাথে আমরা সকলেই এক বাক্যে মুসলমান হয়ে যাব। এটা চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন ওই অনুসারে এই কথা বলল, আকসাম সাইফি সঙ্গে সঙ্গে বলল, কোনো অসুবিধা নাই। দুইজনকে পাঠিয়ে দেওয়া হলো এবং তাদেরকে শিখিয়ে দেওয়া হলো দুইটা প্রশ্ন। তারা গেল নবীজির কাছে। নবীজির কাছে যাওয়ার পর নবীজিকে বলে, মুহাম্মদ, আমরা অনেক দূর থেকে আসছি, নেতা বসে আছে, দুইটা প্রশ্ন করব আপনার, দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। ওই দুইটা প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে যাব। নেতা আপনার উত্তর শোনার জন্য আগ্রহ নিয়ে বসে আছে। এই জন্য
আপনার কাছে দুইটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন কিনা বলেন। এই কথা বলতে দেরি নবীজি বললেন, কোনো অসুবিধা নাই, বলো তোমাদের প্রশ্ন কি, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। বাতিল সব সময় যদি শক্তিশালী হয় আর হক যদি দুর্বল হয়, বিশ্বাস করেন বাতিল যতই শক্তিশালী হোক না কেন, একটা সময় এই শক্তিশালী বাতিল ওই দুর্বল হকের কাছে পরাজিত হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি বললেন, কি বলো তোমাদের প্রশ্ন বলো। মান আনতা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার পরিচয় কি, এই পরিচয়টা একটু জানতে চাই। যখন এই কথা বলল, নবীজি সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিয়ে বলে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়ান নবুওয়া। শুনে নাও, আমি মুহাম্মদ, আমার বাবা আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আতানিয়াল কিতাবা ওয়ান নবুওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছেন, নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা একটা কোরআন নামক মেসেঞ্জার আমার উপরে নাজিল করে দিয়েছে। নবীজি যখন প্রথম প্রশ্ন উত্তর দিয়ে দিলেন, দ্বিতীয় জন বলল, ও মুহাম্মদ, ওমা আনতা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, তুমি তো দুনিয়াতে আসছো, তোমার দুনিয়াতে আসার উদ্দেশ্য কি, তোমার মিশন কি? এই তোমার মিশন উদ্দেশ্যটা আমরা একটু জানতে চাই। এই কথা বলতে দেরি নবীজি সঙ্গে সঙ্গে সূরাতুন নাহলে 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। নবীজি যখন সূরাতুন নাহলে 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, নবীজির জবান থেকে সূরাতুন নাহলে 90 নম্বর আয়াত তেলাওয়াত শোনার সাথে সাথে ওসমান ইবনে মাযউনের দুইজন অনুসারী তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে, তারা কেমন যেন আশ্চর্য হয়ে গিয়েছে, তারা যেন কেমন নিস্তেজ হয়ে গিয়েছে। তারা চিন্তা করতেছে, সর্বনাশ, জীবনে কত কথা শুনলাম, জীবনে কত বিভিন্ন বিষয় শুনলাম, বিভিন্ন পুস্তক থেকে জানলাম, বিভিন্ন পুস্তক পড়লাম, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়লাম, বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে জানলাম, কিন্তু মুহাম্মাদের রবের পক্ষ থেকে যে মেসেজ, এই মেসেজ আজকে শোনার পর আমরা বুঝলাম আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর কথা আর কোনো কিতাবের ভিতরে পাওয়া যায় না। তারা কেমন যেন আশ্চর্যান্বিত হয়ে গেল। কিছু সময় পর নীরবতা যখনই ভাঙলো, একজন আরেকজনকে বলে, এই ভালো লাগছে, আবার জিগায়, বলেন না আল্লাহু আকবার। মুমিন মুত্তাকিন বান্দা বান্দি যারা হবে, কোরআন তেলাওয়াত যেখানেই হবে তাদের ঈমান বৃদ্ধি পাইবে এবং মজা লাগবে। কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি যারা হবে, কোরআন তেলাওয়াত হইলেই তাদের শরীরের ভিতরে আগুন জ্বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, একজন আরেকজনকে বলে, কি মজা লাগছে নাকি? কয় আবার জিগায়, মজা লাগে নাই মানে? আমার কাছে মনে হলো আমি জীবনে এমন সুন্দর কথা, ফাসাহাত, বালাগাত, এত সুন্দর অর্থ তর্জমা আমি কোনো জায়গায় শুনি নাই। আমার এত ভালো লাগছে, আমার মনের কথাটাকে তুই শুনবি? কয় কি? আমি তো মুহাম্মদকে, আমি তো মুসলমানের নবীকে, আমি নবীকে এখনই বলবো, ওগো নবীজি আরেকবার আপনার রবের মেসেজটা তেলাওয়াত করবেন কিনা? একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ও বলল, হ্যাঁ আমার মনের কথাই তো বলছে, আমি তো নবীজিকে এখনই বলবো আরেকবার এই তার রবের মেসেজটা যেন তেলাওয়াত করে। দেখেন কাফেরদের চিন্তা ভাবনাটা কেমন। কোরআন তেলাওয়াত শুনে তাদের চিন্তা চেঞ্জ হয়ে গিয়েছে, ধারণা পাল্টে গিয়েছে। কোরআন তেলাওয়াত শোনার আগে নবীজির নাম ধরে ডাকে বলে মুহাম্মদ। দুইটা প্রশ্ন করব, আর এইদিকে নবীজির কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনল যখন, সঙ্গে সঙ্গে ধরন চেঞ্জ হয়ে গিয়ে মুহাম্মদ বলে আর ডাকে না, সঙ্গে সঙ্গে বলে ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ। চেঞ্জ হয়েছে না হয় নাই? আরে কথা বলেন, হয়েছে কি হয় নাই?
কিন্তু আমাদের ভিতরে কিছু কুলাঙ্গার আছে, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লা ওয়ালাহুম আ'য়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা। কান আছে তারা শুনবে না, অন্তর আছে চিন্তা ভাবনা করবে না, চোখ আছে তারা সত্যটা জেনেও দেখবে না। এমন কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? সুতরাং ওই সময়ের কাফের থেকে এই বর্তমান সময় মুসলমান মুনাফিক সব থেকে বাংলার জমিনে নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত হাজির, একজন বলল, ওগো নবীজি, আপনি আপনার রবের মেসেজ তেলাওয়াত করলেন, বিশ্বাস করেন এত মজা পেয়েছি, এত আনন্দ পেয়েছি, আমি আপনাকে আমি বুঝাইতে পারবো না, এত মজা পেয়েছি আমরা। ওগো নবীজি, আপনার রবের মেসেজটি আরেকবার আপনি তেলাওয়াত করেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায়, নবীজি আবার তেলাওয়াত করলেন। আবার তারা বলল, ওগো নবীজি আরেকবার তেলাওয়াত করেন। নবীজি এত পরিমাণ তেলাওয়াত করলেন আর তারা শুনলেন। তেলাওয়াত করা আর শোনার ভিতরে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে কোরআনের সাথে। যদিও তারা কাফের, কিন্তু নবীজির জবান থেকে শোনার কারণে ওই জায়গায় বসে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তাদের মুখস্থ হয়ে গিয়েছে। আমাদের ভিতরে অনেকে যদি ইন্টারভিউ না হয়, চাচা আলিফ বা তা সা পারেন? না, পারি না, ছোটবেলায় পড়তে পারি নাই, কেননা গরিব মানুষ ছিলাম, খেতে মজুরি দেওয়া লাগতো, দিন মজুরি দেওয়া লাগতো, সকাল হলেই দৌড়ায় যাওয়া লাগতো, মক্তবে যাওয়ার টাইম পাই নাই, বাবা মাও আগ্রহ দেখায় নাই, অভাবের সংসার, পড়তে পারি নাই। চাচা সূরা ফাতিহা কি মুখস্থ আছে? হ্যাঁ বাবা মুখস্থ আছে। সূরা কাউসার? হ্যাঁ মুখস্থ আছে। সূরা ইখলাস? হ্যাঁ মুখস্থ আছে। তাহলে মুখস্থ করলেন কেমনে? হ্যাঁ রে, ওই তো ওই পাড়ার মসজিদে নামাজ পড়তে যায়, বা আমাকে মসজিদে নামাজ পড়তে যায়, ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, এই সূরাগুলো তেলাওয়াত করে। এই সূরাগুলো পড়ার কারণে আমার কুলিস সূরাও মুখস্থ, আমার ইন্না আতাইনা সূরাও মুখস্থ। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সুতরাং কোরআন তেলাওয়াত শুনলে সে পড়তে পারুক আর না পড়ুক, হরফ চিনুক বা না জানুক, আমাদের ভিতরে ছোট্ট ছোট্ট সূরার আয়াত, এই সমস্ত আয়াত মুখস্থ আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাদের এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত মুখস্থ হয়ে গেল। ওই দুইজন অনুসারী নবীজির কাছ থেকে ফিরে এল। আর যাওয়ার ভিতরে তারা দুইজনের আপসের ভিতরে বলা বলি করে দেয়, আজকে যে নবীজির কাছ থেকে তার রবের মেসেজটা শুনলাম মাত্র একটা আয়াত, আর এই একটা আয়াতের ভিতরে আমরা কেমন যেন অদৃশ্য জগতে আমরা হারিয়ে গিয়েছিলাম। কত মজা, কত মজা, কত মজা। সুতরাং আমি আর তুই আমাদের ভিতরে আপসের ভিতরে একটা কথা গোপন রাখতে চাই, সেটা হলো এই নেতার কাছে গিয়ে মেসেজটা দিব, তারা কি করবে কে করবে না দেখার বিষয় নাই। আমরা গোপনে গিয়ে মুহাম্মাদের কাছে, নবীজির কাছে গিয়ে আমরা হাতে হাত রেখে মুসলমান হতে চাই। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, দুইজন অনুসারী নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পর আকসাম সাইফি বলল, মুহাম্মদ মুসলমানের নবী, তোমাদের কি উত্তর দিল? কোন উত্তর দিল? তাড়াতাড়ি বলো, কেননা আমার ভিতরে কেমন যেন আগ্রহ কাজ করতেছে। কেননা অনেক আগেই এমন একজন নেতা নবীজির সম্পর্কে বায়োডাটা সব নিয়ে নিয়েছে, সিভি সব নিয়ে নিয়েছে, কোন বংশে জন্মগ্রহণ করেছে, তার চরিত্র কেমন, তার আখলাক কেমন, তার লেনদেন কেমন, চলাফেরা কেমন। গোপনে গোপনে আকসাম সাইফি নবীর ব্যাপারে সব জানার পরে আকসাম সাইফি নবীজির কাছে যাইতে চেয়েছিল, কিন্তু কিছু পাতিনেতা সাতিনেতার কারণে নবীজির কাছে আকসাম সাইফি যাইতে পারে না। বর্তমান সময়ে এমন কিছু পাতি নেতা ছাতি নেতা ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। প্রতিটা দলের ভিতরে এই পাতি নেতা ছাতি নেতা থাকে, যাদের কারণে ঊর্ধ্বনত কর্মকর্তা বড় নেতারা তারা ভালো হওয়ার চেষ্টা করলেও তারা ভালো হতে পারে না। হজ করছে,
নেতা হজ করছে, হজ করার পর নেতা চিন্তা করতেছে সুদে টাকা খাটাইতাম, আর এটা করবো না, আল্লাহর ঘর তওয়াব করলাম, নবীজির রওজা জিয়ারাত করলাম, কেমনে সুদ খায়, দরকার নাই, নামাজ তো এক ওয়াক্ত পড়তাম না, সুতরাং নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। এই চিন্তা ভাবনা করে কোনো কর্মীকে তো কষ্ট দিতে 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 পাহাড় সমান মানে কষ্ট হয়ে গিয়েছে, সুতরাং আমি আর কোনো কর্মীদের কষ্ট দিব না। এই সমস্ত তওবা তিল্লা করে নেতা বাংলাদেশে যখন আসলো, আসার পর যখনই আজান হয় নেতা যায় মসজিদে, যখনই আজান দেয় নেতা যায় কোথায়? আরে কথা কয় না, নেতা যায় কোথায়? এবার নেতা যখন মসজিদে যায়, টাকনুর উপরে কাপড় পরে, দাড়ি রাখা রাখা ভাব, মাথায় যখন টুপি পড়ে, কিছু পাইছো নেতা আসার পরে বলতেছে, নেতা কি ব্যাপার, হজ করার পরে কি মৌলবাদী হয়ে গেলেন নাকি, জঙ্গির খাতায় কি নাম লিখলেন নাকি? বলতে কেন? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, টাকনুর উপরে যদি কাপড় পরেন, দাড়ি যদি রাখেন, মাথায় যদি টুপি রাখেন, কেউ আর আপনার নেতা বলবে না, প্রত্যেকে আপনার বলবে মৌলবাদের অনুসারী। নেতা পজিশন যদি ধরে রাখতে চান তাহলে এইগুলো বাদ দেন, বছরে একবার নামাজ পড়বেন, সেটা কোন সময়? যখন ভোটের সময় আসে তখন এক নামাজ 4 মসজিদে গিয়ে পড়বেন। এখন আপনি আর মসজিদে যেতে পারবেন না। আছে না নাই? আরে কথা বলতে হবে, আছে না নাই? সুতরাং এই সুন্নাত শুধু এই সময় না, 1400-1500 বছর আগেরও এমন সুন্নাত ছিল কি ছিল না? সম্মানিত হাজিরিন, আকসাম সাহেবের কাছে ওই 2 জন অনুসারী আসলো, আসার পরে বলল, ওগো নেতা, মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, মুসলমানের নবীর কাছে গিয়েছিলাম, 2টা প্রশ্ন করেছিলাম, আর এই 2টা প্রশ্নের উত্তর দিয়েছে। যখন এই প্রশ্নের উত্তর আকসাম সাহেব শুনল, আকসাম সাহেব শোনার সাথে সাথে তার হাজার হাজার অনুসারীদেরকে বলে, কোন ওয়ালা তাকুনু আযনাবা। আকসাম সাহেব সঙ্গে সঙ্গে বলল, ও আমার অনুসারীরা, তোমরা শুনে নাও, আমি তোমাদের কাছে এই মেসেজটা দিতে চাই, কোন রুয়াসাকুম, তোমরা প্রত্যেকেই মাথা হয়ে যাও, ওয়ালা তাকুনু আযনাবা, খবরদার খবরদার কেউ তোমরা লেজ হবে না। আমি তালাবাসীর কাছে জানতে চাই, খলিলনগরবাসীর কাছে জানতে চাই, আপনাদের এলাকায় গরু আছে না নাই? আছে? কয় পা? না, চিন্তা করতেছে কি রে হুজুর, আবার পা জিজ্ঞাসা করতেছে, তাহলে কি পা কি আবার বাড়লো নাকি স্বাধীন হওয়ার পরে? কয় পা? আরে কত কয় না, কয় পা? আকসাম সাহেব কেন মাথা হতে বললেন? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকার যে গরু গোয়ালের ভিতরে যায়, তার ঘরের ভিতরে যায়, আগে কি লেজ যায় না মাথা যায়? কি যায়? মাথা যায়। আকসাম সাহেবী বলল, আমার অনুসারীরা তোমরা শুনে নাও, আমি তো আগেই মুহাম্মাদের বায়োডাটা সব নিয়েছিলাম, সিবি নিয়েছিলাম, আমার মনের ভিতরে টান চলে আসছিল, কিন্তু আমি ধর্মীয় বই পুস্তক পড়ার পরে বুঝলাম, জানলাম, শুনলাম, আখেরে জামানার নবী হবে যিনি, এই 2টা প্রশ্নের উত্তর দিতে পারবেন তিনি। এই কারণে এই 2টা প্রশ্ন আমি গিয়ে মুহাম্মদকে করতে চেয়েছিলাম, কিন্তু তোমরা যাইতে দেও নাই। সুতরাং নেতা হয়ে কর্মীদেরও প্রয়োজন আছে, কর্মীর দরকার আছে। এই জন্য তোমাদের সাপোর্ট নেওয়ার জন্য, তোমাদেরকে সন্তুষ্ট রাখার জন্য আমি যাই নাই, 2 জনকে পাঠিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করো, বিশ্বাস করো, আখিরি জামানার নবী এসে গিয়েছেন, উনি হলো আখিরি জামানার নবী, এর ভিতরে কোনো ভেজাল নাই, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তোমরা যদি যাও, যাবে যাবে, কিন্তু তোমরা শুনে নাও, আমি এখন এই মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মাদের কাছে গিয়ে নবীর কাছে যাব, নবীর কাছে গিয়ে আমি আমার হাতটা নবীর হাতে দিব, আর নবীর হাতে দিয়ে বলবো, আর বামরান ইহুদি নাসরা বেঈমান গায়রুল্লাহর কাছে মাথা নত করতে চাই না, বাপ দাদার ধর্মকে ডিলিট করতে চাই। এখনই আপনি আপনার জবান থেকে আপনার হাতের ভিতরে আমার হাতটা রেখে এখনই মুসলমান বানিয়ে দেন। আকসাম সাহেব যখন এই কথা বলল, হাজার হাজার অনুসারীরা বলল, ওগো আমাদের নেতা,
আগেই আপনাকে বলেছি, কেন আপনি একা একা মুসলমান হবেন? আপনার অনুসারী তো আমরাই, সুতরাং আপনি কেন একা যাবেন? আপনার সাথেও আমরা যাব, একসাথে নবীর হাতে হাত রেখে আমরা মুসলমান হতে চাই। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, পিছনে আবার একটু যাইতে চাই। ওসমান ইবনে মাজউন তিনি কিন্তু মুসলমান ছিল না। কোরআনের আয়াত শুনলো কয়বার? বাহ, স্লোগান দেওয়ার সময় তো এমন স্লোগান দেন, রাস্তা কাঁপাইতে 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 কাঁপাইতে, যদি যক্ষাওয়ালা রোগী থাকে অথবা ডায়াবেটিসওয়ালা রোগী থাকে, সব ভালো হয়ে যায় স্লোগানের কারণে। এমন স্লোগান দেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো এই স্লোগান দিতে দিতে চান। আমি আপনাদের কাছে জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই, এই স্লোগান দিলে কি সওয়াব হয়? আরে কথা কেন সওয়াব হয়? একটা পোস্ট, একটা পাতার বিড়ি অথবা ব্যঞ্জন অথবা 6 ইঞ্চি খাওয়ার জন্য এই স্লোগানটা দেন, বিশ্বাস করেন ওখানে গিয়ে কোনো সওয়াব নেই, গুনাহ ছাড়া। কিন্তু এটা এমন একটা জায়গায়, এখানে যা বলবেন সওয়াব একজন দেবেন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? তাহলে ওসমান ইবনে মাজউন ওই দিনে কোরআন তেলাওয়াত শুনলো কয়বার? আরো জোরে কয়বার? ওসমান ইবনে মাজউন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত একবার শুনে মুসলমান হয়ে গেল। আকসাম সাহেবের অনুসারীরা মজা লাগার কারণে বারবার শুনতে শুনতে মুখস্থ হয়ে গেল। ওরা দুইজন এসে মেসেজ দিল নেতার কাছে, নেতা শুনলো একবার, হাজার হাজার মানুষেরা শুনলো একবার। শোনার সাথে সাথে তাদের ভিতরে ধর্মের অনুভূতি চলে আসলো। তারা প্রত্যেকে নিয়ত করলো, চিন্তা করলো, এখনই যাইব নবীর কাছে, যাওয়ার পর আমরা মুসলমান হয়ে যাব। আপনাদের কাছে জানতে চাই, বলতে চাই, শুনতে চাই, বুঝতে চাই, এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে রহস্য মজা আছে না? না, এইটা হলো শানে নুজুল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিল যখন ওসমান ইবনে মাজউন নবীজির পাশে বসা তখন। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বললেন জানার দরকার আছে না নাই? যে আয়াত শুনলেই মুসলমান হয়ে যায়, আয়াত শুনলেই মুসলমান হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এক্সট্রা ভাবে এই আয়াতের ভিতরে কি মজা দিল, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আজকে কিন্তু আবার 16 ডিসেম্বর বিজয় দিবস, জানেন তো আপনারা? আরে কথা কয় না জানেন? আরে কথা কয় না জানেন? কিন্তু আগে তো জয় বাংলা, বাংলার জয়, এত পরিমাণ বাজত, বিশ্বাস করেন কোন দল কে দল বা একত্র আমার ওটা বিষয় না, এত বাজানো বাজত। কখন নামাজ, কখন ঘুমালো, কখন কি, এটা দেখার টাইম নাই। বাজতে 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 মানুষ কিন্তু পাগল পারা হয়ে গিয়েছে। ওই সময় আর শব্দ দূষণ হয় না, শব্দ দূষণ হয় কখন? মাহফিলে মাইক বাজে যখন। শব্দ দূষণ হয় কখন? আজান দেয় যখন। যে সমস্ত কুলাঙ্গাররা এই সমস্ত পবিত্র ভূমিকে নাপাক করার চেষ্টা করেছে, রব তাদেরকেই ফ্রি কিক দিয়ে বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং বাংলার জমিনকে অপবিত্র করা যাবে। শব্দ দূষণ যত সব ইসলামিক কায়দায়, অন ইসলামিক কায়দায় শব্দ দূষণ হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি রব তোমাদেরকে একটা মেসেজ দিলাম, আমার হাবিবের উপরে নাজিল করেছে কোরআন। এই কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরাতুন নাহল, মধুর সূরা, মৌমাছির সূরা, 16 নম্বর সূরা। এই সূরাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল নাম্বারে 16 নম্বর এবং পারা হলো 14। এই সূরাতুন নাহলের আয়াতের ভিতরে 90 নম্বর আয়াতের ভিতরে রব বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমি আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া'মুরু বিল আদল, তোমাদেরকে আদেশ করলাম ইনসাফ ভিত্তিক বিচার করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য।
ন্যায়ভাবে ইনসাফ ভিত্তিক বন্টন করার জন্য যারা দুনিয়াতে প্রতিনিধি হবে, যারা দুনিয়াতে অভিভাবক হবে, যারা দুনিয়াতে নেতা হবে, যারা দুনিয়াতে বড় বড় মাতা হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে আদেশ করলাম, দুনিয়ার বুকে জমিনের বুকে ইনসাফ প্রতিষ্ঠা করো। কথাকার? আরে কথা বলে না, কথাকার? আল্লাহ রব্বুল আলামিন বলেন ইনসাফ প্রতিষ্ঠা করো, প্রতিষ্ঠিত করো, ইনসাফ ন্যায় বিচার করো। কিন্তু বাংলার জমিনে কি ন্যায় বিচার আছে? আরে কথা কয় না, আছে? ন্যায় বিচার নাই। সেঞ্চুরি করে, জেনা বেবিচার করে, ইজ্জত লুণ্ঠন করে, সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে। আর এমনও ব্যক্তি আছে কোনো মহিলার দিকে এখনো তাকাই নাই, কিন্তু তার আমল নামায় এই ধর্ষণের মামলা ট্যাগ লাগাই দিয়ে 14 শিকের ভিতরে জেল খাটা আছে না নাই? একজনের জিজ্ঞাসা করতেছে, চাচা জেলখানায় কত বছর আছে? কয় প্রায় 5-6 মাস। কিসের জন্য? তা তো জানি না। তা জানি না। তা জানো না মানে? জানি না, রাত্রে গেছিল, ঘুমাইছিলাম, তুলে নিয়ে আসছে। আর যখন চোখ খুলছি, চোখে কাপড় বান্ধা ছিল, যখন চোখ খুলছি তখন থেকে 14 শিকের ভিতরে। তা আমি কার কাছে জিজ্ঞাসা করবো? শোনারও তো টাইম নাই, কথা বলারও সময় দেই নাই, টাইমও দেই নাই। এই যে 7 মাস পার হয়ে গেল, আমি জানিও না আসলে আমি কোন অপরাধে এর ভিতরে আছি। সুতরাং এমনও সমাজ ব্যবস্থা ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? আল্লাহ তাআলা বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আজ ক্ষমতা আছে তোমার, যৌবন আছে তোমার, সব কিছু তোমার অনুকূলে, তুমি এইটা অপাত্রে ব্যবহার করবে না, করো না। কেননা যখন তোমার যৌবন থাকবে না, টাকা থাকবে না, সম্পদ থাকবে না, ক্ষমতা থাকবে না, এইটা যখন ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাবে, তোমার কাছে যখন কিছু থাকবে না, তুমি এতদিন পর্যন্ত যে জুলুম করেছো, বিশ্বাস করো এই জুলুম করার কারণে তোমারও কিন্তু এই জমিনে থাকা হবে। কথাকার? আরে কথা বলে না, কথাকার? আল্লাহ তাআলা বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আজকে তোমার সময় আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, এইটারে অপাত্রে ব্যবহার করবে না, অন্যায়ভাবে ব্যবহার করবে না। অন্যায়ভাবে যদি ব্যবহার করো, বিশ্বাস করো তাহলে তুমি কিন্তু জমিনের ভিতরে ভালোভাবে থাকতে পারবে না। বিশ্বাস করেন কেমনে, কিভাবে প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেল। যখন প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যাওয়ার আগে কি অবস্থা ছিল? আল্লামা মামুনুল হক সাহেবকে আমরা চিনি কি চিনি না? কথা বলে না, চিনি কি চিনি না? এই শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হককে যখন আদালত পাড়ায়, হাতে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট, জ্যাকেট, বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে বেড়ি দিয়ে আমির হামজা সাহেবকে, ছোট্ট রফিকুল ইসলাম মাদানিকে এবং আলেম ওলামাদেরকে, নিরপরাধ আলেম ওলামাদেরকে আদালত পাড়া দিয়ে যখন টানতে টানতে নিয়ে যায়, হলুদ মিডিয়াগুলো ফোকাস করে দেখায় আমরা দেখতে পেয়েছি তাদের আদালতে, তাদের কারণে, তাদের বদৌলতে আমরা দেখতে পেয়েছি আপনার আমার মতো এই সমস্ত নিরহ মানুষগুলো দৌড়ে যায়। যাওয়ার পরে ওই সমস্ত আলেম ওলামাদের হাতে চুমু খায় এবং দোয়া চায়, আর দোয়া করে আর বলে হুজুর ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে, নিরাপদ রাখে। ওইটা যখনই চেঞ্জ হয়ে গেল, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম চেঞ্জ হবে যখন, মজা পাবে তখন। বিশ্বাস করেন ওই জায়গায় এখন যারা আছে, যাদের হাতে বেড়ি, পায়ে বেড়ি, মাথায় আছে হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে যখন আদালত পার দিয়ে যায়, দোয়া পাওয়া তো দূরের কথা, দোয়া চাওয়া তো দূরের কথা, পচা ডিম আর গালি আল্লাতি ছাড়া ওই সমস্ত ব্যক্তিদের কপালে কোনো কিছু পায় না। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আজ ক্ষমতা আছে, তুমি অপাত্রে ব্যবহার করতেছো, কাল কিন্তু নাও থাকতে পারে। সকালবেলার ধনীরে তুই
ফকির সন্ধ্যা বেলা। সুতরাং যৌবনও থাকে না, ক্ষমতাও থাকে না, সম্পদও থাকে না। বাড়াবাড়ি যদি করবা বা জুলুম যদি করবা তাহলে কিন্তু ওটা মাথায় নিয়ে থাকবা, রাখবা। আজীবন তোমার কাছে ক্ষমতা থাকবে না, আজীবন তোমার যৌবন শক্তি থাকবে না, আজীবন তোমার কাছে সম্পদ থাকবে না। যখনই হারিয়ে যাবে, চেঞ্জ হয়ে যাইবে, তখন তোমাকে আমি রব এমন দুর্বল বানিয়ে ফেলবো। সুম্মা রদাদনাহু আসফালা সাফিলিন। ছোট্ট মানুষ থেকেও, ছোট্ট শিশু বাচ্চা থেকেও আমি রব তোদেরকে আমি দুর্বল বানিয়ে দিব। এটা চিল্লাই বলতে হবে, ঠিক না বেঠিক? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা পারে না পারে কে? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যারা দুনিয়াতে নেতা হবে, নেত্রীর স্থানে যারা বসবে, যারা অভিভাবক হবে, তাদেরকে আমি রব আদেশ দিলাম, ইনসাফ ভিত্তিক বিচার করো, ন্যায় বিচার করো। এখন আসেন, এই ইনসাফ ভিত্তিক বিচার করার কথা বলছে, ন্যায় ভিত্তিক বিচার করার কথা বলছি। যখন এই কথা আসে মনের ভিতরে আমাদের চিন্তা হয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী মহোদয়, তাদের ছিদ্রের কথা, তাদের ভুলের কথা। না না না, আমি এটা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অভিভাবক যারা, অভিভাবক বলতে নেতা যারা, নেতা বলতে দায়িত্বশীল যারা, দায়িত্বশীল বলতে আমরা আমাদের প্রত্যেকের পরিবারের দিকে একটু তাকাই। কেননা পরিবারের দিকে যখনই তাকাইব তখনই আপনার আমার বোঝা হয়ে যাবে একটা পরিবারে 5 জন 7 জন সন্তান থাকে কি থাকে না। ভাই কি কষ্ট হয়? কষ্ট হয়। একটা পরিবারে 5-7 জন থাকে কি থাকে না? আগে থাকতো এবং নর্মাল ডেলিভারিতে হয়ে যাইতো। মায়ের কাছে শুনছি, নানির কাছে গল্প শুনছি, কয় ঢেকিতে ধান বানতে বানতে কখন যে বাচ্চা হয়ে গেছে ঠিক পাই না। আর এখন এমন হয়ে যায় বাচ্চা আসতে দেরি, ডিশ এবং ওয়াইফাই নিতে দেরি হয় না, সোফায় বসে আর রিমোট কন্ট্রোল নিয়ে স্টার জলসা জি সিনেমা দেখে। সুতরাং যখন টাইম হয় নর্মাল ডেলিভারি তো দূরের কথা, কেটেও বাইর করা যায় না। ঠিক না বে ঠিক? এই পর্যন্ত তো কোনো প্রাণী, কোনো পশু তো শোনা যায় নাই ওরে সিজার করছে। যত সিজার সব এই মানুষের। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমরা 2 পায়ে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। কেননা আমাদের ভরসা, তাওয়াক্কুল সব চলে গিয়েছে ডাক্তারের ওপরে। কিন্তু এই পর্যন্ত কোনো পশু, কোনো প্রাণীর তাওয়াক্কুল অন্যর উপরে যায় নাই। তাদের রবের উপরে তাওয়াক্কুল থাকার কারণে দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত এখনো কোনো প্রাণীর সিজার করা লাগে। ডাক্তারেরা, বাইরের ডাক্তারেরা যখন এই সিজারের কথা শোনে আমাদের বাংলাদেশে, তখন হাসে আর বলে ওরা তো সিজার করতেছে না, বরঞ্চ একটা মাকে জবেহ করতেছে, একটা মার জীবন নষ্ট করে ফেলতেছে সামান্য কিছু টাকার বিনিময়ে। আমি ডাক্তারকেও দোষ দিব না, দোষ তো ওই মা সন্তান যাবে যখন পেটে, তখন তার চিন্তা ভাবনা, মাইন্ড যদি চেঞ্জ হয়ে যায় সে চিন্তা করবে এটা হলো আমার একটা ফ্যাক্টরি, একটা গোডাউন। সুতরাং আমার ভালো হতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে এবং ইবাদত বন্দি করতে হবে, রবের উপরে তাওয়াক্কুল করতে হবে। ছোট্ট ছোট্ট প্রাণী রবের উপরে তাওয়াক্কুল করার কারণে যদি নরমাল ডেলিভারি হতে পারে, আমি আশরাফুল মাখলুকাত, রব আমাকে শ্রেষ্ঠত্বের মুকুট দান করে দিয়েছেন, সম্মানের আসন রব আমাদেরকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। আমি কেন আমার রবের উপরে ইস্তেকামাত থাকবো না, তাওয়াক্কুল করব না? ওই মা যদি এই তাওয়াক্কুল করে, খোদার কসম আল্লাহ তাআলা তার বিশ্বাসের অমর্যাদা করবেন না। অবশ্যই অবশ্যই তার ওই বাচ্চাকে নরমাল ডেলিভারি বিনা কষ্টে আল্লাহ তাআলা এই নিয়ামত ওই মাকে দান করবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার রব পারে কি পারে না? আগে 5-7টা হতো। আগে কি হতো? 10-12টা, 5-7টা, 10-12টা এক হতো, কোনো সিজার করা লাগতো না। সম্মানিত হাজিরিন, কথাই কথা চলে আসে, তাই বললাম যে কথা বলতেছিলাম, একটা পরিবারে 6 থেকে 7 জন 8 জন সন্তান হয়। আর এখন স্লোগানটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গিয়েছে। 2টা নয়, একটা হলে ভালো হয়। তাহলে এই স্লোগানের বদলাতে কি হয়? ওই ছেলেটা যদি লোলা হয়, ওই ছেলেটা যদি নরমাল হয়, তাহলে
ওই ছেলেটা অ্যাবনর্মাল হওয়ার কারণে, লোলা হওয়ার কারণে তখন ফলাফলটা কি দাঁড়ায়? ওই বুড়া বুড়ি শেষ বয়সে এমন হয়ে যায়, তখন কাজের মানুষ রাখা লাগে, আর ওই কাজের মানুষের মাধ্যমে খাওয়া লাগে। কেননা বুড়াও ওই খাটের উপরে, বুড়িও ওই খাটের উপরে, আর একটা সন্তান অ্যাবনর্মাল, তারেও তো খেদমত করা লাগে অন্য দ্বারা। সুতরাং এই শখ আছে যারা, তারা কখনো কোনো দিন কোনো অবস্থায় ইসলামের এবং কোরআনের নবীর কোনো বন্ধু হতে পারে না। কেননা কোরআন এবং হাদিসের বিরোধিতা করলো তারা একমাত্র এজেন্ডা বাস্তবায়ন করে, সেটা হলো ইহুদি নাসারা বেঈমান ছাড়া অন্য কিছু হতে পারে না। আরে সন্তান যদি একাধিক হয়, নবীজি বলছেন ওই পরিবার সম্পর্কে আমি রাসূল, আমি সুসংবাদ দিলাম, কিয়ামতের ময়দানে যে পরিবারের সদস্য যত বেশি হবে, আমি রাসূল, আমি নবী, তাদের জন্য সুপারিশ করব, শাফাআত করব। এটা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তাহলে স্লোগানটা নবীর কথার বিপক্ষে চলে যায়, দুইটা নয় একটা হলে ভালো হয়। আমিও মেনে নিলাম একটা হয়, যদি ওটাই abnormal হয় তখন কি কথা কয় না কেন? কথা বলেন, তখন তো ভেজাল। সুতরাং ওটা নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনি মনে করতেছেন খাওয়া হবে কি, খাবো কি, কেমনে হবে। রব তো বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক একজনের হাতে, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? সম্মানিত হাজিরিন, এক পরিবারের ভিতরে 6 থেকে 7 জন সন্তান, একজন বাবা। এই 6-7 জনের ভিতরে ইনসাফ ভিত্তিক এই পর্যন্ত কোনোদিন বিচার করতে পারি নাই। 2টা মেয়ে আর মনে করেন 5টি তার পুরুষ সন্তান। ওই 2টা মেয়েকে যখন বাবা বিবাহ দিয়ে দেয়, বিয়ে দেওয়ার পর বুড়া এবং বুড়ি, ওই বাড়ির মুরব্বী বাবা মা খাটের উপরে শুয়ে আপসের ভিতরে গল্প করতেছে। দেখো মেয়েকে তো বিবাহ দিয়ে দিলাম, মেয়েতে চলে গেল পরের বাড়ি, ঝামেলা শেষ। কিন্তু আমার মনের কথাটা তোমাকে একটু বলতে চাই, তুমি কি শুনবা? স্ত্রী বলে বলো, কি অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে বলল, দেখো দেখো দেখো, আমাদের যে জমি আছে, আমাদের যে সম্পদ আছে, এই জমি এই সম্পদগুলো আমার এই 5 সন্তানের ভিতরে ভাগ বটরা করে দিতে চাই। সঙ্গে সঙ্গে মা বলল, ওই যে 2টা কন্যা সন্তান আছে তাদেরকে দিবা না? বাবা বলল, না না না, ও তো পরের বাড়ি চলে গিয়েছে, ঝামেলা করে লাভ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, এমন অপদার্থ নালায়েক মূর্খ বাবা বাংলার জমিনে আছে না? না। সম্মানিত হাজিরিন, যখন এই কথা ওই মুরব্বী বলল, বাবা বলল, বুড়ি মানুষ চিন্তা করতেছে তার বিরোধিতা করে লাভ নেই, কেননা সব সম্পদ তো তার। সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছ থেকে শুনতে চাই, বুঝতে চাই, ওই বাবা কি তার সন্তানদের ভিতরে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারছে? আসতে বললেন কেন পারছে? ওই 2টা মেয়েকে তার বাপের সম্পদের ভিতরে অধিকার রাখে কি রাখে না? সম্মানিত হাজিরিন, কিন্তু দিল না। না দেওয়ার কারণে যখন ওই বাড়ির থেকে, শ্বশুর বাড়ির থেকে যখন এই মেয়ে যখন জানতে পায় বাবার সম্পদগুলো ভাইদের ভিতরে বন্টন হয়ে গিয়েছে, তখন ওই মেয়ে যখন বাড়িতে আসে, আসার পরে বাবা আমার সাথে যখন রাগারাগি করে, ওই ভাইয়েরা বলে, খবরদার এই জমি সংক্রান্ত যদি কোনো কথা বলিস, তাহলে আর সামনে থেকে এই ভিটার উপরে তুই উঠতে পারবি না। এমন কুলাঙ্গার ভাই আছে না নাই? নেই, আছে না নাই? তখন আর বোন থাকে না, তখন কি থাকে না? বোন থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনসাফ ভিত্তিক বন্টন করো, ইনসাফ ভিত্তিক বিচার করো। যখনই ইনসাফের কথা আসে, তখনই চিন্তা করে চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি তাদের ছিদ্র তালাশ করে আর বলতে থাকে, আমার বিধবা ভাতার কার্ড দিল না, আমার এটা দিল না, আমার রেশন কার্ড দিল না, এটা দিল না, সেটা দিল না। ও মুরব্বি, তুমি তোমার কথায় আমি জিজ্ঞাসা করতে চাই, তোমার কাছে বলতে চাই, তুমি কি তোমার পরিবারের ভিতরে ইনসাফ ভিত্তিক বন্টন করতে পেরেছো?
আগে তোমারটা দেখো না, চেয়ারম্যান মন্ত্রী এমপি মহোদয় গুতাগুতি করতেছে কেন? হ্যাঁ, তাদেরও সমস্যা আছে, সেটা হলো এই আমি অমুক দলের, আমার ভোট দেওয়া নাই, ভোট দিচ্ছে অন্য জায়গায়, আর আমি পাশ করলাম সে তো পাশ করি নাই, সুতরাং তোর বিধবা কার্ড দেবো না। বিধবা কার্ড দেয় এমন একজন ব্যক্তিকে, পরবর্তীতে দেখা যায় সে এখনো বিয়ে করেনি। কথা বলেন ঠিক না ঠিক? এমনও সমাজে ছিল কি ছিল না? আসল যে বিধবা কার্ড ভাতা পাওয়ার কথা সে পায় না, কিন্তু ভোট দিছে অন্য জায়গায়, যে সে তো পাশ করি নাই, তুমি তো আমার ভোট দেও নাই। সুতরাং এটা ইনসাফ ভিত্তিক বন্টন হতে পারে। একজন মানুষের একরকম মাইন্ড হতে পারে, একজনে আরেকজনে ভালো লাগতেই পারে, তাই বলে সবাই যে আমার পছন্দ করবে, সবাই যে আমার ভালোবাসবে না। এও তারে ভালোবাসতে পারে, তারে ভালোবাসতে পারে, আমার ভোট দিতেও পারে, নাও দিতে পারে। দিল না তাই বলে বিধবা কার্ড তারে দিবা যে এখনো বিয়ে করেনি? এটা কি মেনে নেওয়া যায়? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। সম্মানিত হাজিরিন, বাবাই তার সন্তানের ভিতরে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারে না, আর যদি ওই বাবা মা ইনসাফ ভিত্তিক যদি বিচার না করে, আপনাদেরকে নবীর একটা হাদিস শোনাই, সেটা হলো এই যা ইয়াউমাল কিয়ামা ওয়াসিকুহু সাকিতুন। কিয়ামতের ময়দানে নবীজি সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেরাজের পুল বানাইবেন, ব্রিজ বানাইবেন। ওই ব্রিজের ওপর দিয়ে ওই সমস্ত গার্জিয়ানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইবেন। তারা একেবারে সুস্থ সবল ভালো মানুষ, মৃত্যুর সময় কোনো অসুবিধা হয় নাই। তারা যখন ওই ব্রিজের উপর দিয়ে উঠবে, প্রতিটা মানুষ ডিসপ্লে হিসেবে সব দেখতে পাবে, লক্ষ্য করে দেখবে অমুক হাজী সাহেব, অমুক নেতা, অমুক পিতামাতা, অমুকে এই হ্যাসরাইতে তারা ওই ব্রিজের ওপর দিয়ে উঠতেছে। আসার পরে প্রত্যেকে জিজ্ঞাসা করবে, ওগো নেতা, ওগো চাচা, ওগো হাজী সাহেব, দুনিয়াতে তুমি যখন মারা গিয়েছিলেন, তোমার এই মারা যাওয়াটা তো সুস্থ সবল অবস্থায় ছিল, প্যারালাইসিস তো হয় নাই, কিন্তু এখন এই হ্যাসরাইতে কেন আসতেছো একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে ওই বাবা নামক অপদার্থ মূর্খ সঙ্গে বলে, লক্ষ্য করে দেখো, ওই যে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, ও হলো আমার সন্তান, কলিজার টুকরা, আমার মেয়ে। ওকে যখন বিয়ে দিয়ে দিয়েছিলাম, আমার যে সম্পদ ছিল, ওই সম্পদগুলো আমি সে ভাগ বটোয়ারা ভাগ আমার কাছে পাবে, অংশ পাবে। আমি অংশ দেই নাই, তার থেকে আমি মাহরুম করে দিয়ে তার বন্টনটা, তার অংশটা বরঞ্চ তার ভাইদেরকে দিয়েছি, বরঞ্চ ওই ছেলেরা যেন আমার উপরে সন্তুষ্ট থাকে, খুশি থাকে, শেষ বয়সের জন্য বৃদ্ধাশ্রমে না দেয়। এই কারণে এই হিসাব করে ওদের অংশটা মাইনাস করে দিয়ে ছেলেদের কাছে দেওয়ার কারণে আমার ওই মেয়ে ওই বাড়িতে ভালো ছিল না। যেদিন যে সময় বন্টন হয়ে গিয়েছে, ওই বাড়ির লোকজন বলছে, দেখ তুই অপয়া, এই কারণে তোর বাড়ির থেকে ওই ভাগ বটোয়ারার জমিন দেই নাই, তোকে অপয়া মনে করেছে, বোঝা মনে করেছে, তাই আমাদের বাড়িতে দিয়ে দিয়েছে। স্পষ্ট ক্লিয়ার কথা, আমরা এ অপয়া এবং এ বোঝা বহনকারী মেয়ে আমরা রাখতে চাই না। ছেলেকে পিন্দায় আর বলে, তোর কপালে R15 সুজুকি জিক্সার অ্যাপেল ফোন, আইফোন জুটবে না, তালাক দিয়ে দে। মেয়ের অভাব বাংলার জমিনে নাই, যত বিয়ে তত করাইতে চায়, সুতরাং R15 যদি নিতে চাস তালাক দিয়ে দে। যখন এইটা হয়ে যায়, সংসারের ভিতরে অশান্তি শুরু হয়ে যায়, মারামারি কাটাকাটি ফোন রাহাজানি শুরু হয়ে যায়, তখন এই পিস করে ফ্রিজের ভিতরে লাশ পাওয়া যায়, হাত পা বাঁধা অবস্থায় ডোবা নালার ভিতরে পাওয়া যায়। এটা একমাত্র ওই সমস্ত কুলাঙ্গার পিতা আর ছাড়া অন্য কারোর দোষ দেওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সম্মানিত হাজিরিন, যে সমস্ত পিতা মাতা এই সমস্ত আকাম করছেন না, মরতে দেরি, প্যারালাইসিসের রোগী হতে দেরি হবে, আরে কথা কয় না হবে। সুতরাং এই রোগ আমাদের সমাজে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনসাফ ভিত্তিক বন্টন করো, ইনসাফ ভিত্তিক বিচার করো। তুমি শুধু ওই দিকে ছিদ্র তালাশ করো না, তুমি তোমার পরিবারের দিকে লক্ষ্য করো। এক ছেলে লেখাপড়া শিখছে, তারে গুলশান বনানীতে জায়গা কিনে দেয়, আর যে ছেলেটা শুরু থেকে শেষ পর্যন্ত বাবার পিছনে হাল চাষ করছে, ওর জায়গা কিনে দেয় রথখোলার বিলে। কোন জায়গায়? আরে কথা হয় না, কোন জায়গায়? রথখোলার বিল। ও মা, ওই জায়গায় কি হেলিকপ্টারে যাবে না? ওর রাস্তা নেই, রথখোলার মিলে। আর যে লেখাপড়া করছে গুলশান বনানী, ওই বাবা মরতে দেরি, ওর কবরেও জায়গা হবে না। একটু জবান করে বলেন ঠিক না ঠিক?
এই জন্য এমন করা যাবে না, শুধু ওই চেয়ারম্যান মন্ত্রী এমপি ওই দিকে তাকাবো না, আমি আমার দিকে তাকাবো। যখন আমার পরিবার ঠিক হবে, আমি ঠিক হব, সব ঠিক হয়ে যাবে, সমাজের ভিতরে আর কোনো ঝামেলা থাকবে না। সমাজের ভিতরে যখন কোনো ঝামেলা থাকবে না, এমপি মন্ত্রী মহাদ্দেশ এই সমস্ত পুলিশ কাউকে আর লাগবে না, আর খুন গুমরা হাজানি হত্যা হবে না, কেস কামারি হবে না, আর এইগুলো যখন থাকবে না, বিশ্বাস করেন আমাদের সমাজটা সোনায় সোহাগা হয়ে যাবে, ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যাবে। আর একটা মুহূর্ত সময় লাগবে